এবারের বিপিএল এর প্রথমবার মাঠে নেমেছেন সিলেটের জার্সি গায়ে সৌম্য সরকার। আর প্রথম ম্যাচেই তাকে নিয়ে বিতর্ক। হ্যাঁ দর্শক, বিতর্কিত এক সিদ্ধান্তে পরিণত হয়েছেন সৌম্য সরকার, যেখানে ব্যাপকভাবে খেপে গিয়েছিলেন তিনি এবং চতুর্থ আম্পায়ারের কাছে জিজ্ঞাসাবাদ করছিলেন তিনি কি সত্যি আউট ছিল। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়েছে? ইনিংসের চতুর্থ ওভারের প্রথম ডেলিভারি সৌম্য সরকার সজোরে ব্যাট চালিয়ে দিলে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন ইথান ব্রুকস, আর ক্যাচ ধরেই ইথান ব্রুকস উদযাপন করেন এটা আউট। এবং টিভি রিপ্লাইতে দেখা যায় ডিসিশনটা খুবই কঠিন ছিল টিভি আম্পায়ারের কাছে, কেননা বলটা মনে হচ্ছিল মাটিতে স্পর্শ করেছে, আবার মনে হচ্ছিল বলের নিচে আঙ্গুল আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্যাচ ধরার পর আবার বলটা হাত থেকে ফসকে গিয়েছিল, ইথান ব্রুকসের থুতনির মধ্যে লেগে আবারও বলটি তার হাতে চলে আসে। সেখানে মাটিতে টাচ করেছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি, তবে এ যাত্রায় টিভি আম্পায়ার এটাকে আউট ঘোষণা করেন এবং সৌম্য সরকার বিরক্ত হয়ে মাঠ ছাড়েন। মাঠ ছেড়েই তিনি এই ডিসিশন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, চতুর্থ আম্পায়ারের কাছে জিজ্ঞাসাবাদ করছিলেন, কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন, তাই এই ডিসিশনই চূড়ান্ত। আর এই নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে অনেক তর্কাতর্কি হয় সৌম্য সরকার এবং চতুর্থ আম্পায়ারের মধ্যে। এক পর্যায়ে নোয়াখালী এক্সপ্রেসের একজন টিমমেট এসে সৌম্য সরকারকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়েছে? এটা কি সত্যি আউট ছিল নাকি নট আউট?